এই সন্তানই জানে মায়ের বেদনা। ও মুসলমান ভাইরা, এমন সন্তান এলাকায় দেখা যায় মায়ের দোয়ার কারণে সন্তান কোটি কোটি টাকার মালিক হয়েছে, আর কোটি টাকা মালিক হওয়ার পরে নিজের মাকে একটা কুড়ে ঘরে থাকতে দেয় আছে না না? মায়ে যখন দোয়া করে চলে যাই ওই আরশ পরে, সাথে সাথে কবুল হয় দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে কর টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের মনে আঘাত দিলে আল্লাহর আরশ যাই যে কেঁপে, মায়ের মনে দুঃখ দিলে আল্লাহর আরশ যাই যে হিলে। বাস্তবে না বুঝা মনে কইর না যে ফাও, বাস্তবে না বুঝা মনে কইর না যে ফাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বলেন মাকে কষ্ট দেওয়া যাবে নাকি? মাকে কষ্ট দেওয়া যাবে না রে মুসলমান। মা যদি সন্তানের কাছ থেকে বিন্দু পরিমাণও কষ্ট পায়, ওই সন্তান যদি কাবা ঘরের ইমাম হয়, আমি ইসমাইল বলে গেলাম ওর জন্য আল্লাহর জান্নাত কোনোদিনও হালাল হবে না। মাকে কষ্ট দিয়ে জান্নাত যাওয়া যাবে? মাকে কষ্ট দেওয়া যাবে না। আমার মুসলমান ভাইয়েরা, এই যে মা যে কি জিনিস আপনাদেরকে 1 মিনিটে বুঝাই, তারপরে আগাবো। আমার ভাইয়েরা, বন্ধুরা, বলেন তো জান্নাতের মধ্যে যে বিল্ডিং গুলা থাকবে, এই বিল্ডিং গুলা কত তলা হবে? কেউ বলতে পারবেন? যে বলতে পারবেন তার জন্য 10 টাকা প্রাইজ আছে। জান্নাতের মধ্যে যেই ফ্ল্যাট গুলো থাকবে, ফ্ল্যাট জান্নাতে শুধু ফ্ল্যাট থাকবে, ফ্ল্যাট গুলো কত তলা করে থাকবে? কে বলতে পারবে? মায়ের দাম বুঝাইতে গিয়ে 1 মিনিট আপনাদের লস করব। বলেন 10 টাকা পুরস্কার। হ্যাঁ, 110 তলা। ও আন্দাজের উপরে বলছে, যদি মিলে যায় 10 টাকা তো পাওয়া যাবে। জানেন আপনারা, হয়তো জানেন না, শুনে নেন। জান্নাতের মধ্যে যতগুলা ফ্ল্যাট থাকবে, ফ্ল্যাট গুলো থাকবে 6666 তালা। সুবহানাল্লাহ বলবেন? কত তালা থাকবে? কোন জায়গায় কেউ যদি প্রশ্ন করে বলে দিবেন 6666 তালা এক একটা ফ্ল্যাট হবে। এবার আপনাদেরকে বলি, ওই জান্নাতের মধ্যে কতগুলা ইট লাগতে পারে চিন্তা করেন তো। হ্যাঁ, কতগুলা ইট লাগতে পারে? হাদিসের মধ্যে আসছে জান্নাতের একটা ইট হবে হীরা, একটা ইট হবে মতি, একটা ইট হবে জহরত, একটা ইট হবে চাঁদি, একটা ইট হবে এইরকম ভাবে বিভিন্ন ধাতুর বিভিন্ন ইট দিয়ে এইরকম ভাবে এক একটা জান্নাত তৈরি করা হয়েছে। বলা হয়েছে এইরকম পৃথিবীকে, সারা পৃথিবীকে যদি 70,000 বার বিক্রি করা হয়, জান্নাতের একটা ইটের দাম হবে না। সুবহানাল্লাহ পড়বেন? এ যুবক ভাইরা, নবীজি বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ওই দামি জান্নাতটা যদি মায়ের পায়ের তলে থাকে, তাহলে মায়ের পায়ের দাম কত? সুবহানাল্লাহ পড়বেন না? যেই এত দামি জান্নাত মায়ের পায়ের তলায় থাকে, যেই মায়ের পায়ের তলায়, তাহলে সেই মায়ের দাম কত হতে পারে? শব্দ একটা মা। ওহরে আহারে, ও মুসলমান, এই মায়ের মধ্যে দুনিয়ার এমন কোন সুখ, এমন কোন শান্তি, এমন কোন সমস্যার সমাধান নাই যেটা মা শব্দের মধ্যে নাই। আহারে, যাদের মা নাই তারাই জানে। এজন্য মাকে কোনো কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বারবার নিষেধ করেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষেরা,
আল্লাহ তাআলা নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, নবীজি গো, আপনার রবের তরফ থেকে ফয়সালা হয়ে গেছে একটা বিষয়। বিষয়টা হলো, সারা দুনিয়ার মানুষকে আপনি বলে দেন তারা ইবাদত করবে, ইবাদত করার পরে আর একটা তাদেরকে মহৎ কাজ দিলাম। কাজটা হলো তার মা আর আব্বার সাথে ইহসান করা লাগবে। বলেন কি করা লাগবে? ইহসান। আপনারা বলবেন হুজুর ইহসান তো বুঝলাম না, একটু খুলে বলেন। আর 1 মিনিট বলি তাহলে। খুলে বলতে গেলে আমার ভাইরা, আল্লাহ তাআলা ইহসান করতে বলেছেন মানে হলো মায়ের কাছ থেকে নেওয়ার বেলায় কম নেও আর দেওয়ার বেলায় বেশি দাও। এর নাম ইহসান। নেওয়ার বেলায় কম নাও, দেওয়ার বেলায় বেশি দাও। এখন বলেন, মায়ে যে আপনাকে ছোটবেলায় লালন পালন করছে, মায়ে যে টাকা পয়সা আপনাকে দিয়েছে, স্কুলে পড়াইছে, মা কি কোনোদিন হিসাব করছে? বলেন হিসাব করেছে? হিসাব ছাড়াই মা দিয়েছে। এখনো মা বুড়া হয়ে গেছে, আপনি বুড়া হয়ে গেছেন, আপনি মাকে আব্বাকে ডাক দিয়ে বলেন, মা গো, ও আব্বা, আমাকে 1000 টাকা লাগবে, 2000 টাকা লাগবে। কোথা থেকে পারবে জানে না, যেমন তেমন করে হোক নিয়ে এসে আপনার হাতে দিবে। এর নাম মা। আর আল্লাহ তাআলা বলছেন, ওই মা চাওয়ার আগে হাতে পৌঁছায়া দাও। মায়ের আপেল খেতে মনে চাই, ও সন্তান তুমি মায়ের চাওয়ার আগে হাতে পৌঁছায়া দাও। মায়ের মাথায় তেল দিতে হবে, হাতে টাকা নাই, তুমি একটু মায়ের মাথার দিকে তাকাইয়া দেখো মায়ের মাথায় তেল পড়ছে কিনা। ওই মায়ের মাথায় তেল দেওয়ার জন্য 100 টাকা দরকার, 200 টাকা দরকার। মায়ের চাওয়ার আগে হাতে পৌঁছায়া দাও। এর নাম হলো ইহসান। মায়ের যা মনে চায় এইটা তোমাকে আগে অনুভব করতে হবে। অনুভব করার পরে মায়ের বলার আগে, চাওয়ার আগে তুমি সন্তান মায়ের হাতে পৌঁছায়া দাও, তবেই হবে ইহসান। আর যারা ইহসান করবে তাদের জন্য আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে, বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই না ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। তাইলে আমরা কি বুঝলাম ওয়াজ থেকে? মাকে কষ্ট দেওয়া যাবে যাবে না। আমার ভাইরা, ওয়াজ করছিলাম আমার বিশ্ব নবী মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। সেই মদিনার পথের দোলে আমি, সেই মদিনার পথের দোলে আমি মাখতে পারলাম না মদিনা, চাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, চাইতে পারলাম না। তাও আওয়াজ হচ্ছে কেন? কোনো আওয়াজ হবে না, আমি আলোচনা চালিয়ে যাব। আপনারা চা খেতে থাকেন, আমি আলোচনা চালিয়ে যাব। আমার ভাইয়েরা, বন্ধুরা, তাইলে ওই দাসীটার নাম কি জোরে বলেন তো? কি নাম? আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে যখন এইবারে আম্মা যারা আমিনা আর ওই দাসী মাইমুনা যখন 3 জনা রওনা দিয়েছেন, 3 জন রওনা দেওয়ার পরে যখন মদিনায় পৌঁছে গেছেন, মদিনায় যাওয়ার পরে ওই জায়গাতে 15 দিন থাকার পরে কিতাবের মধ্যে পাওয়া যায় আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে নদীতে সাঁতার শিখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো, আমার নবীজি সাঁতার শিখেছেন মক্কায় না মদিনায়? আমার নবীজি সাঁতার শিখেছেন মক্কায় না মদিনায়?
এটা মনে রাখতে হবে। আবার কখনো যদি আশেপাশে আসি তাইলে প্রশ্ন করব, জবাব দিতে হবে। আমার ভাইয়েরা, বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে মদিনার ছোট ছোট বাচ্চারা আমার নবীজির সঙ্গে খেলার জন্য পাগল হয়ে যায়। আমার নবীর চেহারা দেখার পরে মদিনার বাচ্চারা পাগল পারা হয়ে যায়। আমার নবীজির সঙ্গে খেলার জন্য তারা একদম আঁকাবাক করে। আমার নবীজির জন্য, আমার নবীজির সাথে খেলার জন্য যত মদিনার ছোট ছোট বাচ্চারা ছিল সবাই পাগল পারা হয়ে তারা অপেক্ষা করত কখন মোহাম্মদ খেলতে আসবে। কারণ আমার বিশ্বনবী ছোট্টবেলায় ওই ছোট ছোট বাচ্চাদের সঙ্গে এমন ভাবে খেলা করত, এমন ভাবে ব্যবহার করত, ওই ছোট ছোট বাচ্চাদের পর্যন্ত ছোটবেলায় আমার নবীজি মন জয় করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বিশ্বনবীর আম্মা জান যখন প্রায় 20 দিন পার হয়ে গেল, পার হয়ে যাওয়ার পরে আমার আম্মা জান বাড়িতে বললেন, ও বাড়ির মানুষেরা, আমি আর এই জায়গাতে থাকবো না, আমি এখন মক্কা নগরে ফিরে যাব। কারণ হলো আমার শ্বশুর আব্দুল মুত্তালিবের শরীরটা অসুস্থ, শরীর বেশি ভালো না, আমাকে বাড়ি যেতে হবে, একটু দেখাশোনা করা লাগবে। আম্মা জান আমিনা এইবারে 1 মাস থাকার পরে ওই জায়গা থেকে বিদায় নেওয়ার পরে সবার কাছ থেকে বিদায় নিয়ে 3 জন যখন আবার রওনা দিয়ে দিলেন, রওনা দিয়েছেন মক্কা নগরীতে যাবে, মক্কা নগরী বাড়ি ফিরে আসবে। আম্মা জান আমিনা রওনা দিয়েছেন। হঠাৎ করে আম্মা জান আমিনাকে আমার বিশ্বনবী ডাক দিয়া বলছেন, আম্মা জান গো, আপনি না আমারে কয়েক মাস আগে বলছিলেন আপনি আমার আব্বা জানের সঙ্গে দেখা করাবেন, কই এখনো তো দেখা করাইলেন না। আমার ভাইরা বন্ধুরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, আম্মা জান আমিনা বলছেন, ওগো মুহাম্মদ তুমি টেনশন করো না, ঠিক আছে ঠিক আছে, আজকেই তোমার আব্বার সঙ্গে মোলাকাত হবে। আম্মা জান আমিনা যখন বললেন তোমার আব্বার সঙ্গে মোলাকাত হবে, আমার বিশ্বনবীজি বিশাল খুশি, বিশাল খুশি। মাইমুনাকে ডাক দিয়া বলছে, মাইমুনা রে, আমার তো মাথা ব্যথা শুরু হয়ে গেছে, এখন আমি কি করব? ছোট ছোট ছেলেরা, এমন বদদুয়া করবো আজকে রাত থেকে হাগা হবে না। একদম সাইলেন্ট, চুপ একদম। খুব মর্মান্তিক আমার বিশ্বনবীর কাহিনী এখন। আর সব এত চিল্লামিল্লি করলো কি করে হবে? একটু জিকির করুন, তারপরে আমি ওয়াজ করব। লা ইলাহা, আর জোরে লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা মাংস ঝরে, তবুও বেলাল ছাড়েনি ঈমান, তবুও বেলাল ছাড়েনি ঈমান, পড়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো
কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। বলবো গজলটা, বলবো বলবো গজলটা না সামনে আগাবো? আমার ভাইয়েরা বন্ধুরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসছেন, আম্মাজান আমিনার সাথে আছেন, আর এইদিকে মাইমুনার সাথে আছে। তিনজন সাথে আসতেছেন। মাইমুনাকে বলল, মাইমুনা রে, আমার তো মাথায় অনেক ব্যথা শুরু হয়েছে, তুমি মুহাম্মদকে একটু কোলে নাও, আমি নিতে পারছি না, তুমি একটু কোলে নাও। আর আরেকটা কথা শুনে নাও, ওই অমুক জায়গায় তোমার মুহাম্মদের আব্বাজানের কবর আছে, তুমি মুহাম্মদকে নিয়ে যাবা, নিয়ে যাওয়ার পরে তুমি তার আব্বাজানের কবরটা একটু জিয়ারত করে নিয়ে আসো। ঠিক ওই জায়গায় পৌঁছে যাওয়ার পরে ওই জায়গাতে একটা বাবলা গাছ ছিল। বলেন কি গাছ ছিল? বাবলা গাছ ছিল। বাবলা গাছের গোড়ায় আম্মাজান আমিনা এইভাবে হিল্লান দিয়ে বসেছেন, এইভাবে হিল্লান দিয়ে বসেছেন, মাথাটা গাছে লাগানো আছে। মাইমুনাকে বলল, মাইমুনা রে, যা মুহাম্মদকে ওই যে কবর, ওই কবরটা তার আব্বাজানের কবর, একটু দেখিয়ে নিয়ে আসো। আমার ভাইরা বন্ধুরা, বিশ্বনবীর আম্মাজান ওই বাবলা গাছে হিল্লানা দিয়ে বসে থাকলেন, মাথায় যন্ত্রণা শুরু হয়েছে। আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়া ওই মাইমুনা কবরের কাছে চলে গেলেন। কবরের কাছে যাওয়ার পরে আমার বন্ধুরা, কবরের কাছে যাওয়ার পরে মাইমুনা আমার নবীজিকে ডাক দিয়া বললেন, ওগো নবীজি, ও নবীজি, ও মুহাম্মদ, এই যে দেখো, এইটা হলো তুমি যে বলছিলা তোমার আব্বা দেখবা, তোমার আব্বাকে দেখবা। মুহাম্মদ গো, তোমার আব্বা দুনিয়ার মধ্যে নাই, তোমার জন্মের আগে তোমার আব্বা জান ইন্তেকাল করেছে, তোমার আব্বার কবর। আমার ভাইরা বন্ধুগণ, আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথা শোনার পরে হাউমাউ হাউমাউ করে কান্না করতে শুরু করেছেন। আহারে, আমার সত্যি সত্যি আব্বা না, আমার আব্বা জান ইন্তেকাল করে গেছে। আব্বা জানের কবরটা ধরে হাউমাউ হাউমাউ করে কান্না করতেছেন। আমার বিশ্বনবীজি এত কান্না করছেন, এত কান্না করছেন, মাইমুনা হাত ধরেছে, আমার নবীজিকে টান দেয়। আমার নবীজি কবরটাকে ছাড়ে না, আমার নবীজিকে কবরটাকে ছাড়ে না। আমার নবীজি যত টান দেয় তত কান্না করে, আর ওই কবরটাকে মানে একদম চাপড়িয়ে ধরে, কবরটাকে জোর করে ধরেছে, কবর ছাড়তে চায় না। আমার নবীজি আব্বা জান বলে কবরের কাছে কান্না করতেছে। ভাই গো, আমার আল্লাহ তাআলা গায়েবী আওয়াজ দিয়া বলেছিলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই মাইমুনা যদি কোলের মধ্যে তুলে না নিত, মুহাম্মদের কান্নার কারণে, মুহাম্মদের কান্না আমি আল্লাহ তাআলার সহ্য হচ্ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কিছু মুহূর্ত যদি কান্না করত, আমি আল্লাহ তাআলা আমার মুহাম্মদের কান্নার কারণে আমি আব্দুল্লাহকে আবার দ্বিতীয়বার জিন্দা করে দিতাম। আমার ভাইয়েরা বন্ধুরা, ওই দাসী মাইমুনা আমার বিশ্ব নবীকে কোলে তুলে নিয়েছেন। কোলে তুলে নেওয়ার পরে আম্মা জান আমিনা বাবলা গাছে হিল্লানা দিয়া বসে আছে রে মুসলমান। এইদিকে ওই দাসী আমার বিশ্ব নবীকে কোলে নিয়েছে। আমার বিশ্ব নবীর কান্না থামে না। আমার বিশ্ব নবী বারবার শুধু কান্না করতেছেন। মায়ের কাছে দৌড় মেরে মাকে একটু জড়িয়ে ধরবে, মাকে বলবে, মা, ও মা গো মা, তুমি না বলছিলা আমার আব্বা জান আছে, আজকে তো আমার আব্বারে পাইলাম না। আজকে আব্বারে দেখতে এসে আমি আব্বার খবর পাইলাম। আব্বাকে আব্বার খবরটা আম্মা জানের কাছে একটু কান্না জড়িত কণ্ঠে বলার জন্য আমার নবীজি দৌড় মেরে চলে গেলেন। যাওয়ার পরে আমার নবীজির গায়ে, আমার নবীজির আম্মা জান আমিনার গায়ে আমার নবীজি যখন হাত রেখে মা বলে ডাক দিয়েছে, আমার ভাইয়েরা বন্ধুরা, যেই বাবলা গাছে হিল্লানা দিয়েছিল গো, ওই
বাবলা গাছ এখনো পর্যন্ত সাক্ষী আছে। আমার বিশ্ব নবীর আম্মা জান যখন তার গায়ে হাত লাগানো হয়েছে, আমার বিশ্ব নবীর আম্মা জান বাবলা গাছে হিল্লানা দেওয়া থেকে নবীর আম্মা জান মাটিতে পড়ে গেলেন। নবীজির আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইরা বন্ধুরা, আমার বিশ্ব নবীর আম্মা জান যখন মাটিতে পড়ে গেছে, আহারে আমার বিশ্ব নবীজি, আমার নবীজি আম্মা জানের চোখে হাত দেয়, শুধু চোখের পাতাগুলো এইভাবে এইভাবে করে, আর আমার আম্মা জানকে ডাক দেয় মা গো, ও মা, মা, মা গো। মাকে বারবার ডাক দেয়, মা কি আর সাড়া দিতে পারবে? মা তো নাই, মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে নিয়েছে। 6 বছর বয়সে আমার বিশ্ব নবীজি আব্বা জানের কবর দেখতে এসে আমার নবীজি আম্মা জানকেও হারিয়ে ফেললেন রে মুসলমান। আমার নবীজির এখন কষ্টের জীবন শুরু হয়ে গেল। আমার নবীজি এত কষ্টে মানুষ হবে এখন। আমার ভাইয়েরা বন্ধুরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বা জানের কবর দেখতে এসে আম্মা জানকে হারিয়ে ফেললেন। এই আম্মা জানের ইন্তেকালের খবর আমার ওই যে বিশ্ব নবীর দাদা জান আব্দুল মুত্তালিবের কাছে খবর পৌঁছিয়ে গেল। এই মাইমুনা বিশ্ব নবীর দাদা জান আব্দুল মুত্তালিবের কাছে যখন খবর দিয়ে দিল, ও আব্দুল মুত্তালিব, তোমার বৌমা আমেনা রাস্তা দিয়ে আসার সময় আব্দুল্লাহর কবরের কাছে ওই জায়গায় বসেছিল বাবলা গাছে হিল্লানা দিয়ে। আর তারপরে দ্বিতীয়বার ঘুরে যাওয়ার পরে দেখি আমিনা নাই, আমিনা দুনিয়া ছেড়ে চলে গেছে, আমিনা বেঁচে নাই। আমিনার ইন্তেকালের খবর শুনে আব্দুল মুত্তালিব হাউমাউ করে কান্না করতে শুরু করেছেন। আমার বিশ্ব নবীকে দেখতেছেন, চোখের দিকে তাকাইয়া বড় মায়া লাগছে। আরে ছেলেটা ইয়াতিম হয়েছে, 6 মাস পেটে বয়স, আবার 6 বছর বয়সে আমার বিশ্ব নবী আবার মা হারিয়ে ফেললো। আবার বিশ্ব নবীর দাদা যান কান্না শুরু করেছে। সারা আরব জাহানে কেন, সারা পৃথিবীতে যত গাছপালা ছিল সমস্ত গাছপালা পর্যন্ত সেই দিন কান্না করেছিল। আমার নবীজি আব্বা হারানোর যন্ত্রণায় কান্না করেছেন। এদিকে এসে দেখে বিশ্ব নবীর আম্মা যেন ইন্তেকাল করেছে নাই, এদিকে মা হারানোর যন্ত্রণায় বুকটা ছটপট করতেছে রে মুসলমান। কারণ হলো যেই সন্তানের মা নাই সেই সন্তানই জানে মায়ের বেদনা। ও মুসলমান ভাইরা, এমনও সন্তান এলাকায় দেখা যায় মায়ের দুয়ার কারণে সন্তান কোটি টাকার মালিক হয়েছে, আর কোটি টাকা মালিক হওয়ার পরে নিজের মাকে একটা কুড়ে ঘরে থাকতে দেয় আছে না না। মায়ে যখন দোয়া করে চলে যাই ওই আরশ পরে, সাথে সাথে কবুল হয় দেখিতে পাও। মায়ের দোয়া লৌহে মমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে কর টাকায় আমি হইলাম বড়,